হেলথ চ্যালেঞ্জ ছিল। আমি এখান থেকে মানে হেলথ চ্যালেঞ্জটা ম্যাম ওভারকাম তো করেছি। তার ভিতরে সবথেকে কষ্ট ছিল ম্যাম আমার মানে কোমরের সমস্যা বেশি ছিল। মানে স্পাইনাল কর্ডে গ্যাপ থাকার কারণে আমি বেড রিটেন হয়ে গেছিলাম প্রায় 8 মাসের উপর। 21 সাল থেকে 25 সাল তো আমি কিছুই ম্যাম করতে পারতাম না। কষ্ট অনেক ছিল, থাইরয়েডের একটু সমস্যা ছিল, হিমোগ্লোবিনের সমস্যা, এগুলো প্রচুর কষ্ট ছিল। সেই কষ্ট থেকে আমি ম্যাম এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি শুধু এই কমিউনিটির জন্য আর নিজের খাদ্যাভ্যাস নিজের সমস্ত কিছু পরিবর্তন করার জন্য আমি বের হতে পেরেছি। অনুশ্রী ম্যাম, তুই বলে থাইরয়েডের সমস্যা, হিমোগ্লোবিনের সমস্যা, মানে কি বুঝলো না তোমার কথাটা? ম্যাম থাইরয়েডের সমস্যা বলতে থাইরয়েড লেভেলটা ম্যাম আমার বাড়া ছিল, খুব কষ্ট হতো, মানে গলা আমার বসে যেত বেশিরভাগ। গলা বেশি, আর কেননা হিমোগ্লোবিন না থাইরয়েড হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড, এই জন্যে। ম্যাম ওটা মানে বসে যেত এমন ম্যাম, আমি কথা বলা তো আমি কিছু জল ছাড়া কিছু ঘিরতে পারতাম না, মানে প্রচন্ড কষ্ট হতো। শুধু লিকুইড কিছু কিছু এক সময় আছে লিকুইড পর্যন্ত আমি খেয়ে থেকেছি এই কারণে। কোনো কিছুই আমার কাজ করতো না ম্যাম। আর হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে আমার মানে শরীরে একটা কষ্ট হতো, ঝিমানো লাগতো, মানে সবসময় হাত পা একটা ঠান্ডা ভাব থাকতো। আর শ্বাসকষ্ট হয়েছে যে 3 এলার পর্যন্ত প্রচুর নিয়েছি, ইনহেলার মানে 1 ঘন্টা ছাড়া ছাড়া ইনহেলারও নিয়েছি শ্বাসকষ্টের জন্য। এভরি টাইম এখানে তোমার হিমোগ্লোবিন কম হয়ে যেত, ঠিক লেভেলে থাকতো না। কত বছর ধরে এই কষ্ট ছিল? এটা ধরুন হিমোগ্লোবিনের সমস্যাটা ম্যাম আমার ছোটবেলা থেকেই ছিল, প্রেসার লো থাকতো, হিমোগ্লোবিন কমে যেত, কিন্তু বুঝতে পারতাম না তখন। মানে বুঝেছি হয়তো কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ম্যাম এখানে কি করে কমছে না কমছে মানে সেগুলো এর আগে জানতাম না। কোনোদিন টেস্ট করাওনি যে তোমার কি হিমোগ্লোবিন কতটা আছে না আছে, বাট এখানে আসার পর সেটা বুঝতে পারলে যে এই কষ্টগুলো ছিল। এখন অনুশ্রী ম্যাম হয়েছে ম্যাম, ব্যালেন্স এসছে। এখন ম্যাম টেস্ট করানো হয়েছে আর হচ্ছে এখন এখন ব্যালেন্স আছে না, আমার লেভেল ম্যাম 5 পর্যন্ত হয়ে গেছিল, আমি কলকাতায় ভর্তিও হয়েছিলাম। ব্লাড দিতে শ্বাসকষ্টটা হতো, হতো। ব্লাড দিতে হতো। ব্লাড হ্যাঁ একবার ম্যাম ব্লাড পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু ডক্টররা বলেন ওনার ডিপ্রেশন থেকে আর অতিরিক্ত শ্বাসকষ্টগুলো এসে যাচ্ছে, শুধু হিমোগ্লোবিনের সমস্যার জন্য নয়। নিজে মানে কি যখনই শরীর কষ্ট হতো বছরে 2-3 বার করে হসপিটালে ভর্তি হয়েছি ম্যাম। বাট এখন এখানে এসে ডিসক্লেমার, কেননা প্রত্যেকের শরীর একই না। আমরা এখানে কেউ ডাক্তার না বা কোনো হসপিটাল না, কোনো রোগের আমরা ডায়াগনোসিস করি না। বাট কেন আমরা তো ডাক্তার না, এই জন্য কোনো রোগের ডায়াগনোসিস করতে পারি না। বাট এখানে আসার পর অনুশ্রী ম্যামের যে কষ্টগুলো ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, কেন অনলি এতক্ষণ স্যার যে বললেন না, অনলি উনার লাইফস্টাইল চেঞ্জ করেছে, খাবার দাবার অলসো ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার চেঞ্জ করার জন্য উনি এখন যে কষ্টগুলো থেকে এভরি টাইম চলছিল, অনেক মাস ধরে অনেক বছর ধরে, যে হিমোগ্লোবিন কমে গেলে কি হয়, শরীরের মধ্যেও যদি আমাদের ব্লাড কমে যায় কি হয়, কষ্ট তো হয়। কেননা যে এটা তো একটা ফিউয়েল, ব্লাড তো যদি না থাকে শরীর তাহলে কি হবে, অকেজো হয়ে যায়। তো এইরকম অবস্থা। বাট এখন এখানে এসে যে হিমোগ্লোবিন কমসে কম আমাদের 12 পর্যন্ত থাকার দরকার হিমোগ্লোবিন লেভেল, সেটা এখন ব্যালেন্স হচ্ছে এবং খুব ভালো আছে। আর যে কাজগুলো করতে পারছিল না এখন করতে পারছে, এটা ডিসক্লেমার। বা ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। তো সবাই একবার ক্লাব করেন আমাদের।